Hey guys, welcome back to my channel. And it's me Shruti It's me Sneha. and আজকের প্র্যাঙ্ক আই থিঙ্ক তোমরা দেখে ভাবছো যে আমরা দুজন সিঁদুর শাখা পলা এসব পরে কি করছি। So আজকে হতে চলেছে সেরা প্র্যাঙ্ক। আমাদের একটা ফ্রেন্ড আসবে। So ওটা হচ্ছে আমার দাদা and অনেকদিন পরে গাইস আমি ফাইনালি অনেকদিন পরে প্র্যাঙ্ক করতে যাচ্ছি আমরা। সো জানি না কতটা সাকসেস হবে, জানি না আমরা প্র্যাঙ্ক করতে গিয়ে আমাদের আবার প্র্যাঙ্ক হবে কিনা। সো ওরও বিয়ের কথা চলছিল। সো দেখি চলো, ও বোধহয় এখন অন দ্য ওয়েই আছে। ফোন করেছিলাম, বলেছে আমি সবে বাড়ি থেকে বেরিয়েছি, আমার বাড়ি থেকে এখানে পৌঁছতে কিছু টাইম লাগবে। তো আমি অলরেডি স্নেহার বাড়ি চলে এসেছি, আমরা দুজন অলওয়েজ রেডি হয়ে গেছি, মানে অলমোস্ট আমি ডান। শাখা টাকা পরে সব রেডি অ্যান্ড দেখা যায় দাদা আশা করে কি করি আমরা। এক্স্যাক্টলি। হয়তো লাগছে। সো দেখার জন্য ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে, স্কিপ না করে। চলো লেটস গো। কতক্ষণ লাগবে? ফাইনালি আমি প্রপারলি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। ইয়ারিং পুরো কমপ্লিট। রাহুলদা এখন আপাতত আসছে, যেহেতু বাইক সেই জন্য খুব সেরকমভাবে কথা বলতে পারিনি। আর আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। সো ফাইনালি ও এখন আছে লেট টাউনে, আর বোধহয় বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট তো লাগবে। ভয় লাগছে যে রিঅ্যাকশন কি হতে পারে। আমি স্পেশালি মার না খেয়ে যাই, ও তো খাবে না এটুকু কনফার্ম, বাট আমি না মার খেয়ে যাই। সো চলো, লোক মানে আমি তো লাইক ভীষণ এক্সপেক্ট করছি কি উপরে শক হয়ে যাবে। কার আইডিয়া, কারণ এরকম খুরাফাতি আইডিয়া এখন তো আমার বেস্ট ফ্রেন্ডের মাথা থেকে ছাড়া কারোর মাথা থেকে আসবে না। সো চলো, ওয়েট কিসের, তাড়াতাড়ি দেখি কি হবে। এটা ডাউনলোড হচ্ছিল জিনিস, কিন্তু সেটা তো অফ হয়ে গেছে দেখছি। কত লেখালেখি এসছে, নেট শেষ, ওয়াইফাই একটু। গাইস ফাইনালি চলে এসেছি দিদান বাড়িতে। আর প্র্যাঙ্কটা তো দেখলেই তোমরা, জাস্ট ওয়াও ছিল। এখন রাহুল নেই প্রেজেন্টলি, আর শ্রুতি যেহেতু বেরিয়েছে আরও কন্টিনিউ করতে পারবে না প্র্যাঙ্কটা, তো আমি মানে কন্টিনিউ করছি। আর হচ্ছে এখানেও। আর এখন আপাতত এখন বাজে 7:30, দেখি কটার মধ্যে আসে। আর তারপরে যদি পারি তো একটা ক্লিপ অ্যাড করে দেবো তোমাদের সাথে। আমি ম্যারিড নই, ও ম্যারিড না, বাট স্টিল আমি যদি হাজবেন্ড লোকে বলবে এত ছোট বয়সে বিয়ে করেনি, বসে আছে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আমি আর প্র্যাঙ্কটা কন্টিনিউ করি, বাট এখন দাদা বুঝতে পারিনি যেটা আমি প্র্যাঙ্ক করছিলাম। দেখি কতক্ষণে বুঝতে পারি, যতক্ষণ বুঝতে পারে ততক্ষণ প্র্যাঙ্কটা কন্টিনিউ চলবে। আর সবসময় ভিডিওটা অন করতে হচ্ছে না, বিকজ একদম সাথেই রয়েছে। অন করলে ফট করে ক্যামেরাটা দেখে নেবে, একটু দূরে দূরে থাকলে তাহলে নিতে পারতাম। সো চলো দেখা যাক, আসুক, তারপর দেখা হচ্ছে। চলে এসছে, ওই যে হাঁটছে, এই যে এইটা হাঁটছে। তো সো এখন যাচ্ছি বাড়ি। আর তখন ভিডিও করতে বলেছিলাম, মহারানী ভুলে গেছে, তো কিছু করার নেই। কিছু মেলা বসেছে আবার, যাই হোক আমি তো জানি না। ওই 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 ওর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর কি কি কিনলাম, কি কি করলাম বলবো বাড়ি যাই। খুবই ভিড়, ভীষণ গরম। তো চলো যাওয়া যাক। আর আজকের জাস্ট ওয়াও ছিল, দেখতেই পাচ্ছ। সো আই থিঙ্ক তোমরাও দেখে একটু ভাবা জায়গা তো খাবেই। তো চলো যাওয়া যাক।
গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর কি কি হলো সেগুলো বলছি, আর আমি কি কি কিনলাম সেগুলো বলছি। তো ফার্স্টে আমরা গেলাম, এখান থেকে হচ্ছে আমার দিদানের বাড়ি। তো বাড়িতে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ। তো আমার যে বন্ধুটা এসেছিলো রাহুল বলে, তো ও তো সেরা প্র্যাঙ্ক হয়েছে। এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, অনেকক্ষণ ধরে। আর শ্রুতি তো প্র্যাঙ্কটা কন্টিনিউ করতে পারেনি, আমি যথেষ্ট প্র্যাঙ্কটা কন্টিনিউ করেছি। ঠিক আছে, আমারটা তো জাস্ট ধরতেই পারেনি। আর অনেক কষ্ট করে মানে ট্রাস্ট করাতে পেরেছি যে হ্যাঁ এটা রিয়েল। আর হচ্ছে লাস্টে যখন শ্রুতিটা জানতে পেরেছে, বলছে বলি কা বাকরা লাস্ট মে মেই হুয়া, তো এরকম বলছে। তো আমি সেই জায়গার ক্লিপটা নিতে পারিনি, কিন্তু শ্রুতিকে কিছু কিছু ক্লিপ নিতে বলেছিলাম, জানি না কতটা ক্লিপ নিয়েছে। আর শ্যামবাজার গেছিলাম, শ্যামবাজার গিয়ে কী কী কিনলাম চলো তোমাদেরকে দেখ। আগে ক্যামেরাটা সেট করে নিই ভালোভাবে। এদিকে তো দোকানে আসবে, এটা মেবি ঠিক আসবে। তো দেখাই কী কী এনেছি। এইটা একদম ফার্স্ট নিয়েছিলাম, একটা পায়েল, খুলে দেখাচ্ছি। একদম সরু, 75 নিয়েছে এটা। তো কোন কিনেছিল, তারপরে নিয়েছি এই একটা ড্রেস হোয়াইট কালারের। এটা হচ্ছে আমার ঈদের গিফট। সো তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এটার পরে আমি খুব শিগগিরই দেখাবো। আই থিঙ্ক একটু আমাকে স্টিচ করতে বললেও হতে পারে। পুরোটা ফুল গ্রাউন্ড একটা, আর সামনেটা শুধু এরকম কাজ করা স্টোনে, স্টোনে নয় মিরর স্টোন টাইপের, যেগুলো যেটা এটা পরে আছে যেরকম ওরকম। সো এটা একটা নিয়েছি, 750 নিল এটা। আর নিয়েছি এই একটা ইয়াররিং, এই ইয়াররিংটা নিয়েছি একটা, 30 রুপিস নিয়েছে। আর নিয়েছি এই কালারের একটা লিপস্টিক, কালারটা খুবই ভালো। কালারটা এরকম টাইপের। নিয়েছি হাইলাইটার। সো চলো হাইলাইটারটা দেখি কিরকম। এটা নিয়েছে 130 টাকা। এই কটা শেড আছে, 5টা শেড আছে। চলো ফার্স্ট শেডটাকে আপাতত এখন ইউজ করে দেখি কিরকম লাগছে। ফার্স্ট না সেকেন্ড শেডটা ইউজ করবো, সেকেন্ডটা এখন মেবি যাবে তার সাথে। খুবই লাইটভাবে দেবো। তো একটা সোয়াইপেই কিন্তু প্রোডাক্ট ভালোই আসছে। জাস্ট এই যে আমার হাতে খুব একটা লেগে নেই, জাস্ট একটা সোয়াইপ করলাম, যথেষ্ট ভালো করে প্রোডাক্ট আসছে একটাই সোয়াইপে। এই মুহূর্তে আমি কোনো ব্রাশ নিয়ে বসিনি, তার ব্রাশ দিয়ে ইউজ করলাম না। তোমাদেরকে জাস্ট একটা লুক দিচ্ছি যে বাইরের প্রোডাক্ট কীরকম হয়। আমার ওটা ফার্স্ট টাইম, আমি কখনো ইউজ করিনি। তো চলো দেখি, আমার এখনও পর্যন্ত ভালোই লাগলো। এবার দেখি স্কিনের সাথে কতটা কোঅপারেট করছে। যেখানে যেখানে দেওয়ার কথা আমি দিয়ে দিয়েছি। সামনে থেকে দেখাচ্ছি। সো খুবই কম প্রোডাক্ট দিয়েছি আমি বলতে পারো। সো যথেষ্ট ভালো আপাতত আমার লাগলো, ভালোই লাগলো। 5টা কালার আছে, খুবই পকেট ফ্রেন্ডলি, খুবই ছোট, একদম এরকম হাতের মধ্যে চলে আসবে। আর নিচেটা দিয়ে আই শ্যাডো ইউজ করতে পারবে। উপরেরটা ব্রাউন শেডের, উপরে তারপরে অরেঞ্জ, তারপরে হালকা গোল্ডেন, তারপরে হোয়াইট। আমি ইউজ করেছি গোল্ডেনটা, সেকেন্ড রেডটা।
সো 130 নিয়ে এসছে। এখানে প্রাইস এখানে লেখা নেই, এটা হচ্ছে ইলিপস গোল্ড বাই শায়রা। এই যে দাম তো লেখা নেই। তো আমার আপাতত খুবই ভালো লাগলো। চলো ভিডিওটা বেশি লং করবো না, কী কী ক্লিপ নিয়েছি সেগুলো চেষ্টা করবো অ্যাড করে দেবার। জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না, বাট চেষ্টা করেছি প্র্যাঙ্কটাকে জাস্ট ওয়াও করে তুলতে। কতটা করতে পেরেছি সেটা কমেন্ট ডাউন বিলো প্লিজ গাইস। আর ইয়েস, সাপোর্ট আস, লাভ ইউ সো মাচ গাইস। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, আশা করি ঠিক বড় হবো। তো আজকে ভিডিওটা এতটাই বেশি বড় করবো না, চেষ্টা করবো যেন খুব তাড়াতাড়ি ভিডিওস আনতে পারি তোমাদের জন্য, যেরকমই ভিডিও হোক না কেন, রিগার্ডিং মি অনলি। তো চলো টাটা।